এসএসসি ২০২৬ ব্যাচের আজকে অনুষ্ঠিত আইসিটি পরীক্ষার দিনাজপুর বোর্ডের এমসিকিউর সমাধান তোমাদের এখানে দিয়ে দেওয়া হলো। তোমরা এখান থেকে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও। আর এখানে ১০০% সঠিক উত্তর দেওয়া হয়েছে। কাজে তোমরা নির্দ্বিধায় এখান থেকে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। দেখো ১ নম্বর প্রশ্নে মাল্টিমিডিয়া সাধারণত কয়টি মাধ্যম ব্যবহার করা হয়? ৩টি। কোনটি মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্র নয়? হিসাবরক্ষণ কাজে প্রেজেন্টেশনের একটি অংশকে কী বলা হয়? স্লাইড। প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি প্রদর্শনের জন্য কী করতে হয়? F5 বোতাম চাপতে হয়। এই প্রশ্নটি খুবই কমন। বিভিন্ন বইয়ে দেখতেছি আসছে এটা। স্লাইডে ছবিযুক্ত করার জন্য কয়টি ধাপ মেনে চলতে হয়? ৩টি। কম্পিউটার বুঝতে পারে নিচের কোনটি ০ এবং ১ অর্থাৎ বাইনারি সংখ্যা। কোনটি প্রোগ্রামিং ভাষা নয়? কম্পাইলার। কারণ কম্পাইলার একটা অনুবাদক, এটি কোনো ভাষা নয়। এটি বিভিন্ন ভাষাকে কম্পিউটার উপযোগী করে আ রূপান্তরিত করে। ডেটা প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার প্রসেসরকে কোনটি নিয়ে কাজ করতে হয়? আ ঘ এখানে ৯ আর ১০ এর জন্য দেখো তোমাদের একটা প্রশ্ন উদ্দীপক দেওয়া ছিল। আমি এখানে উদ্দীপকটি উঠাইনি। শুধুমাত্র প্রশ্ন এবং নম্বর দিয়ে উত্তর করে দিয়েছি। ১১ নম্বর ভ্যারিয়েবল শব্দের অর্থ কী? পরিবর্তনশীল। নিচে কোনটি পাইথন ভাষায় ভ্যারিয়েবলের সঠিক নাম? ন্যাশনাল আইডি। কম্পিউটারের রক্ষণাবেক্ষণ প্রধানত কত প্রকার? ২ প্রকার। কোনো সফটওয়্যার আনইনস্টল করার পূর্বে বিবেচ্য বিষয় নয় কোনটি? অটো রান সচল হচ্ছে কিনা তা দেখা। র্যামের পুনরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সফটওয়্যার ইনস্টল জরুরি দেখতে হবে সবগুলোই। কম্পিউটার তারিখ ও সময় ঠিক থাকে না কোনটির কারণে? CMOS ব্যাটারি কর্মক্ষমতা হারালে। এটিও ২টি বোর্ডে আমি পেলাম এই প্রশ্নটি। ট্রাবল শুটিং হচ্ছে ১ ও ২ অর্থাৎ সমস্যার উৎস নির্ণয়ের প্রক্রিয়া এবং সমস্যার উপযুক্ত নির্ণয়ের আ প্রক্রিয়া। কোনো ডকুমেন্ট অন্য নামে সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করতে হবে? সেভ অ্যাজ। স্প্রেডশিট ব্যবহার করা হয় ঘ অর্থাৎ সবগুলোই। লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। বানান পরীক্ষণ কোন সফটওয়্যারের বড় সুবিধা? ওয়ার্ড প্রসেসিং। সাম ২৩ এর উত্তর হচ্ছে গ। আইকনটির নাম কি? এখানে আইকনের নাম দেওয়া ছিল, সেটা আমি দেইনি। এটা অফিস বাটন হবে উত্তর। এবং সর্বশেষ বাটনের অপশনসমূহ হলো আ ঘ অর্থাৎ এখানে একটা উদ্দীপক দেওয়া ছিল, এটার উত্তর হবে ঘ। আশা করি তোমাদের বেশিরভাগ উত্তরই তোমাদের মিলেছে, অর্থাৎ তোমরা ইনশাআল্লাহ ফুল মার্ক পাবে এই কামনা। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।